স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের পুণ্যতিথি উদযাপন 23শে মার্চ 2024 ইংরেজি তারিখে হাইলাকান্দি জেলার নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতির পক্ষ থেকে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের আত্মবলিদান দিবসে স্থানীয় শহীদ স্মারকে সন্ধ্যা 6 ঘটিকায় প্রায় 700টি প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাহাদের স্মরণ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতির সম্পাদক শ্রী সন্দীপ পাল 1931 সালের 23শে মার্চ সংঘটিত মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন স্বনামধন্য জ্যেষ্ঠ সাংবাদিক শ্রী শতানন্দ ভট্টাচার্য, রজত পাল, তরুণী সাংবাদিক অনিন্দিতা পাল, বিজেপি এসসি মোর্চা জেলা উপসভাপতি শ্রী রাজেশ চন্দ্র রায়, ছত্রপতি শিবাজি যুবমঞ্চের সংস্থাপক সঞ্জিত দেবনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতির পক্ষে ভুলন শুক্লবৈদ্য, বিজিত পাল, ভানু দেব, সমরেশ দেব, অজন্তা পাল, গোপী দেবনাথ, রুমা দত্ত চৌধুরী, কল্পতরু দত্ত চৌধুরী ও অন্যান্যরা। ব্রিটিশরা আমাদের ভারতের এই সুসন্তান ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। ওনারা নিজের দেশের জন্য সেই আত্মবলিদান দিয়েছিলেন। যদি চাইতেন তারা, তবে সেই দিন যেদিন সেই পার্লামেন্টে ওনারা বোমা ফেলেছিলেন যাতে কোনো মানুষ ইনজোর্ড হয়নি, ওরা চাইলে সেখান থেকে পালাতে পারত। সেই ধোঁয়ার আশ্রয় নিয়ে তা আপনারা সবাই জানেন, এটা সিনেমা হয়েছে, কিন্তু সত্যি কথা এটাই, তারা চাইলে পালাতে পারত। এবং সেই জেলে যে 65 দিন ওনারা যে উপোস করেছিলেন, সেই আন্দোলন করেছিলেন উপাস থেকে, সেটা হৃদয় বিদারিত। এই মহান ব্যক্তিত্ব যারা অতি অল্প বয়সে এই ভারত মায়ের জন্য নিজের আত্মবলিদান দিয়েছেন, তাদের আমরা আমাদের অন্তর থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতির তরফ থেকে। এবং আমরা যতটুকু পারব প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী প্রত্যেকেই আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করব বা ওনাদের আমরা অনুসরণ করার চেষ্টা করব। এটার উদ্দেশ্যই হলো, আজকালকের দিনে আমরা সবাই জানি সবারই চরিত্রে অনেক অবনতি ঘটেছে। তা কোনো বাচ্চা যদি ওদেরকে ফলো করে, ওনাদের যদি সেই চরিত্রটা ওরা পড়ে, তবে নিশ্চয়ই তার চরিত্রটা ভবিষ্যতে আমাদের দেশের জন্য ভালো হবে। তাই আমরা চাই সবাই যেন এগিয়ে আসেন এবং এই মহান বিপ্লবীদের চরিত্র নিজের শিশুদের মধ্যে যেন অল্প বিস্তর হলে ওরা ঢুকিয়ে দিতে পারেন। এটাই আমরা আশা করি, যাতে ভবিষ্যতে এই ভারতবর্ষ আবার শক্তিশালী ভারতবর্ষ, এই ভারতবর্ষ যেন অন্য কালচারে পরিবর্তিত না হয়, নিজের কালচারেই থাকে, নিজের দেশের জন্য যাতে বাচ্চারা কিছু করতে পারে, এটা আশা নিয়ে আমরা এসব আরম্ভ করেছি। বাকি সবাই সহযোগিতা করলে, সবাই যদি এরকম সহযোগিতা করেন, তবে আশা করি ভবিষ্যতে আমরা আরও অনেক এরকম দেশমাতৃকার জন্য যারা বলিদান দিয়েছেন তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ।